আসসালামু আলাইকুম। আপনার সেদিন নিউ এজে আর আপনার দেখলাম যে একটা সাক্ষাৎকার দিচ্ছেন ইউনূস সাহেব। সেটা হচ্ছে আপনার নিচ্ছেন হচ্ছে সাক্ষাৎকারটা শফিকুর রহমান। ওই যে আমরা লাল গোলাপ অনুষ্ঠান দেখতাম আগে, ওই যে লাল গোলাপের শফিকুর রহমান। তো শফিকুর রহমান সাহেব ওইখানে বেশ ভালো ভালো কিছু কোয়েশ্চেন করছে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমার কাছে যেটা মনে হয়েছে সেটাই আমি বলতেছি। তার মধ্যে আরও দুই একটা টপিকস একটু একটু বলবো। সেটা হচ্ছে যে শফিকুর রহমান সাহেব বলছে যে এই যে শহীদদের যে আপনাদের 30 লাখ টাকা করে দিবেন বলছিলেন, কিন্তু এখন পর্যন্ত আপনারা তো কোনো টাকাই তাদেরকে দিতে পারেন না। সম্ভবত 1 লাখ টাকা করে মনে হয় সম্ভবত দিচ্ছে কিনা আমি ঠিক শিওর না। তো উনি ডাক্তার ইউনূস সাহেব বলতেছিল যে আমাদের টাকা আছে, হ্যাঁ, আমাদের প্ল্যানিং নাই, আমরা কিভাবে টাকাটা দিব। তো উনি ইউনূস সাহেব বলতেছে যে কেন এটা তো মানে ইউনূস সাহেব বলতেছে যে এই এই আমি যে কোনো প্রজেক্ট খুলবো আমার কাছে ভয় লাগে। কেন ভয় লাগে? যে দুর্নীতি লুটপাট হয়ে না যেন শেষ হয়ে যায়। তো এটা সম্ভবত এই যে আপনার যে ব্যুরোক্রেসি যারা তারা মনে হয় সম্ভবত এগুলো নিয়ন্ত্রণ করে। তো আমার কথা হচ্ছে যে হাত দিলেই তো হয়, হাত দিলেই হয়। আর এমন একজনকে দায়িত্ব দেন যেটা নাকি মনে করেন যে আপনার মানে বিশ্বস্ত। বিশ্বস্ত আসলে আপনার বিশ্বস্ত লোকজন, আমি ইউনূস সাহেবকে একটা কথাই বলবো যে উনি নাকি বিশ্বস্ত লোকজন খুঁজে পায় না। উনি নাকি আপনার ওই যে মন্ত্রিসভা গঠন করার আগের দিন আসলে সময়ও তো ছিল না, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগে কিন্তু সময়ই ছিল না, তো তখন নাকি ওনার সামনে এসে কিছু নাম দিচ্ছে। ওই নামগুলো থেকে উনি মনে করেন যে যাদেরকে পরিচিত, হ্যাঁ, যাদেরকে ওনার পরিচিত উনি তাদেরকে মনে করেন যে রিকমেন্ড করে দিচ্ছে। ঠিক আছে, তো এইভাবে তো আসলে হয় না একটা জিনিস। তারপর ডাক্তার ইউনূস সাহেব তো বাংলাদেশেই থাকতো না, খুব কম সময় থাকছে। তো এই ব্যাপারগুলো আসলে আমরা মেনে নিতে পারি না জিনিসগুলো, বুঝছেন তো? ঠিক আছে, পরে রেকটিফাই করার সুযোগ ছিল, কিন্তু রেকটিফাই তো করলেন না। কিন্তু রেকটিফাই করতে গিয়ে এতটাই ভুল করলেন আপনারা। রেকটিফিকেশন বলে না, ওইটারে বলে যে আরও মনে করেন যে আপনার ডুবাই দিচ্ছেন আপনারা। ঠিক আছে, তো ইউনূস সাহেব এইভাবে এইভাবে নাকি এইভাবে করতেছিল। তো আপনার এই যে উনি বলতেছে যে টাকা আসছে আমাদের কাছ থেকে, কিন্তু আমরা ওদের হাতে পৌঁছাতে পারতেছি না। সঠিকভাবে পৌঁছাবে কিনা আমি জানি না ভাই। বেশি তো মানুষ না, বেশি তো লোকজন না, দেখতেছেন আপনি সরকার ব্যর্থ, হ্যাঁ, এটা তো আপনি নিজের মুখে স্বীকার করেন বা করছেন। আপনি বলেন যে আমার উপদেষ্টারা ব্যর্থ, আমি কি করবো, আমি নিজেই ব্যর্থ। শফিকুর রহমান সাহেব এটাও কোয়েশ্চেন করছে। আসলে শফিকুর রহমান সাহেবের এখানে কি বলছে পুরো ভিডিওতে শর্টস বলা সম্ভব না। আরও অনেক কথা বলছে, অনেক কথা বলছে। এগুলো বলতে গেলে মানে ভিডিও বড় হবে আমার, তো আমি আসলে ভিডিওটা বড় করতে চাচ্ছি না। তো ঠিক আছে, তাহলে ওনার আরও ব্যর্থতা আছে, এগুলো নিয়ে উনি নিজেই অকপটে স্বীকার করে। তো এটাই আমি বললাম যে আসলে এরকম একটা লোক আমি আমার লাইফেও দেখি নাই যে নিজের সত্য এইভাবে অকপটে স্বীকার করে। আমি তো বলছি যে উনি সাত পাত বুঝে না। উনি আপনার ওই যে যা যা বলে ঠিক তাই বিশ্বাস করে, বা ইনফ্লুয়েন্স হয়ে যায় কিংবা কনভিন্স হয়ে যায়। ঠিক আছে, উনি নিজেই বলছে যে আমি মানে কনভিন্স হয়ে যায়, তাই আমি কিছু বলতে পারি না। দেখা যাচ্ছে যে ভাই আমার সামনে আসলে সবাই এক কথা বলে, বাইরে গিয়ে সবাই আরেক কথা বলে। হ্যাঁ, বাইরে গিয়ে দেখি যে সবাই গন্ডগোল করতেছে, আর ভিতরে আমার সামনে কি সুন্দর সৌহার্দ্য মনে হয়, তখন আমি খুব সাহস পাই। এটাও শফিকুর রহমান একটা কোয়েশ্চেন ছিল আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ইউনূস সাহেব আর কি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।